বিকেলের নাস্তায় কুড়মুড়ে এই পাকোড়াটি অল্প সময় তৈরি করা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি সিমের পাকোড়া রেসিপি। শীতকালীন এই সবজিটির পাকোড়াটি খেতে এতটাই মজাদার, আপনারা যারা এখনো খাননি এর স্বাদটা বুঝতেই পারবেন না। এই পাকোড়াটি অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া সম্ভব। পাকোড়াটি অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক সুস্বাদু। সসে চুবিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। এই পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 25টি সিম নিয়েছি। আপনারা পরিমাণে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি যে সিমটা ইউজ করছি সেটা আমাদের গ্রামের বাড়ির গাছের সিম। এখন সিমগুলা কেটে পরিষ্কার করে নিব। প্রথমে আমি সিমের দুই পাশের অংশটাকে ফেলে দিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে সিমগুলো কেটে নিচ্ছি। দুই পাশের এই অংশগুলো ফেলে দেওয়ার শেষে এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি আজ ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। যে যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেভাবেই কেটে নেবেন। আমি 3টা সিম একসাথে করে এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই পাকোড়া তৈরির জন্য যতটুকু সম্ভব চিকন চিকন করে এই সিমটাকে কেটে নিতে হবে, কারণ সিমটাকে আলাদাভাবে সিদ্ধ করব না, সেই জন্য এখানে চিকন চিকন করে কুচি করতে হবে। একই রকমভাবে সবগুলো সিম এখানে আমি কেটে নিলাম। এখন এগুলাকে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিব। নর্মাল পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলে এগুলা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া সিমগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা পেস্ট এবং 1/2 চামচ রসুন পেস্ট। আপনারা বেশি করতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, তবে যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। আর কারোর পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। শুরুতে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখন দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাগির স্বাদে ম্যাজিক এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে নিলে এই পাকোড়াটা খেতে খুব বেশি টেস্টি হয়। আপনাদের যাদের অপছন্দ তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা ছাড়াও এই পাকোড়াটা খেতে ভালোই লাগে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে অনেকটাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একেবারে 2-3 মিনিট সময় যাবত এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে একেবারে ভালোভাবেই মিশাচ্ছি, এতে করে অনেকটাই মিশে যায়। সেজন্য এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি মসুর ডাল বাটা। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মসুর ডাল অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সিমের এই পাকোড়ার সাথে এই মসুর ডালটা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, একেবারে ক্রিস্পি হয়। ডাল এবং সিমের সংমিশ্রণে পাকোড়ার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে এই পাকোড়ার বাইন্ডিংটাও সুন্দর আসবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে নিলেই হয়, একেবারে ক্রিস্পি হয়। শুকনো এই চালের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আপনারা অবশ্য লক্ষ্য করেছেন কি না যে আমি এখানে ভালোভাবেই মেখে নিয়েছি, এতে করে সিমগুলোও অনেকটা মিশে গিয়েছে। তাই আপনারাও 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন, এতে করে একেবারে পারফেক্ট হবে। আর সবগুলো উপকরণ পারফেক্টলি দিয়ে নিলে একেবারে ক্রিস্পি হবে এবং খেতেও অনেক বেশি ভালো আসবে। এর মধ্যে এই পাকোড়ার মিক্সারটা রেডি করে নিলাম। এখন আমি কোন শেপে এই পাকোড়াগুলো বানাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 মুঠো পরিমাণ নিয়ে প্রথমে মুঠোবদ্ধ করে নিচ্ছি, তারপরে এটাকে আঙ্গুল দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা লম্বি শেপেও বানাতে পারেন, যে এরকম পছন্দ সেরকম বানিয়ে নিতে পারেন। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ভেজে নেওয়া যায়। সেজন্য চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একে একে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সিমের পাকোড়ার বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে, তেলে দেওয়ার সাথে সাথে এটা খুলে যাচ্ছে না। তাই পাকোড়ার মিক্সারের মধ্যে উপকরণগুলো পারফেক্টলি দিয়ে নিতে হবে। আর তেলটাও গরম করার পর একে একে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
আর পাকোড়া ভাজার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি হাই হিটে এগুলোকে ভাজা যাবে না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হয়। এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার 7-8 মিনিট সময় লেগেছে, কারণ পাকোড়াগুলো আমি একেবারে মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি, যেন একেবারে পারফেক্ট হয়, ভিতরটাও কুক হয়ে যায়। আর চুলার আঁচটা হাইতে রাখলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরটা পারফেক্টলি কুক হবে না। সেই জন্য অল্প আছে হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, এতে করে এই পাকোড়াটা একেবারে ক্রিস্পি হবে। উল্টে পাল্টে এপাশ ওপাশ ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোর কালারটা পারফেক্ট এসেছে, একেবারে গোল্ডেন ব্রাউন হয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই পাকোড়াটি আমার সসের সাথে খেতেই ভালো লেগেছে। আপনারা বিকেলের নাস্তায় অল্প সময় এই পাকোড়াটি বানিয়ে দিতে পারেন, এতে করে ছোট বড় সকলেই পছন্দ করবে। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, এরকম ইউনিক নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা বুঝবেই না এতে সবজি রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।